কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আরেকটা গল্প। আশা করি এই গল্পটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তাই তোমাদের কাছে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে তোমরা যারা আমার গল্প শোনো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং তোমাদের কাছে কি বিশেষ অনুরোধ থাকবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি অর্থাৎ সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে গল্প শুনতে চাও বা শুনতেছো, তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক বাটনে ক্লিক করো। এবং যারা ইউটিউব থেকে আমার গল্প শোনো তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাই আর কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম খুশি। আমার নাম খুশি হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। এর মধ্যে মূল কারণ হচ্ছে আমি সবসময় হাসি খুশি থাকি। আমাকে দেখলে সবার মন এমনি এমনি ভালো হয়ে যায়। আমি জানি না কেন, যার কারণে সবাই আমাকে খুশি বলেই ডাকে। বন্ধুরা, আমার বয়স 42 বছর। আমার একটি ছেলে রয়েছে এবং একটি মেয়ে রয়েছে। আমার স্বামী গত 4 বছর আগে মারা যায়, যার কারণে আমি, আমার ছেলে এবং আমার মেয়ে ঢাকায় একটি স্বনামধন্য এলাকায় বাসা ভাড়া করে থাকি। বন্ধুরা, আমি একটি ক্লাবে জব করতাম। সেই জবের ইনকাম দিয়ে আমি আমার সংসার চালাইতাম। যা ক্লাবে জব করার কারণে তোমরা যারা ক্লাবে যাও তারা বুঝো যে কিরকম পোশাক আশাক পরতে হয়। বন্ধুরা, আমার ছেলের বয়স 23 বছর। ও একটি ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছে এবং আমার মেয়ের বয়স 19 বছর। ও বর্তমানে একটি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে। বন্ধুরা, আমার ছেলে দেখতে ছিল খুবই হ্যান্ডসাম। যেরকম উঁচা সেরকম লম্বা, সেরকম তার গায়ের কালার, সেরকম তার চেহারা, অর্থাৎ মুখ ভর্তি দাড়ি চাপদাড়ি। এক কথায় খুবই সুন্দর। যে কোনো মেয়ে আমার ছেলেকে একবার দেখলে গলে যাবে, পছন্দ করবে। এবং আমার মেয়ে ছিল ধবধবে ফর্সা, খুবই সুন্দর। স্পেশালি আমার মেয়ের হাসি খুবই সুন্দর। যে কোনো ছেলে আমার মেয়েকে প্রথম দেখায় প্রেমে হাবুডুবু খায়। যাই হোক, আমার ছেলে আমাকে মাঝে মাঝে কিছু না কিছু গিফট করত। এবারও কোনো কম না। সে আমাকে একটি শাড়ি উপহার দেয় এবং একটি অর্থাৎ একটি শাড়ি সেট, যেখানে কিনা ব্লাউজ, শাড়ি, পেটিকোট সবকিছুই ছিল। সে আমাকে সন্ধ্যাবেলায় এনে দিয়ে বলে, আম্মু তুমি এটি পরে আসো, আমি তোমাকে দেখবো। আমি শাড়িটি দেখে খুব খুশি হয়ে যাই, কারণ শাড়িটির কালার এবং শাড়িটির ডিজাইন ছিল খুবই সুন্দর। তো আমি বললাম, এখনই পড়তে হবে বাবা। ও আমাকে বলল, হ্যাঁ আমি তোমাকে দেখবো। তাই আমি হস্তদন্ত হয়ে রুমে চলে যাই শাড়ি পরার জন্য। একটা কথা বলে রাখি, আমার মেয়ে তখন বাসা ছিল না। ও তখন প্রাইভেট পড়তে গিয়েছিল। আমি শাড়ি পরলাম, কিন্তু আমি আমার ব্লাউজের ফিতা বাঁধতে পারতেছিলাম না। যার কারণে আমি আমার ছেলেকে বললাম, বাবা এটা টাইট হয়ে আমার এটা হচ্ছে না। তখন সে একটু মন খারাপ করলো। আমি তখন তাকে বললাম, সমস্যা নেই, তুই আগামীকাল যে এটা চেঞ্জ করে নিয়ে আসিস। ও বললো, আচ্ছা ঠিক আছে আম্মু, কিন্তু এমনি তুমি তোমার অন্য ব্লাউজ দিয়ে পরে দেখাও বা কোনো কিছু ছাড়াই দেখাও, সমস্যা নেই। আমি তখন একটু অবাক হয়ে বললাম, কোনো কিছু ছাড়া বলতে? ও আমাকে বললো, বুঝো তখন আমি এত কিছু মাথা কামাইনি, কারণ আমি একটু ওয়েস্টার্ন কালচারের মেয়ে ছিলাম। তো আমি তাকে কোনো কিছু ছাড়াই দেখালাম। তখন সে কিভাবে যেন আর চোখে আমার দিকে তাকিয়েছিল এবং বললো, বাহ, আবার আম্মুকে কত সুন্দর লাগতেছে। এরকম মেয়ে যদি আমি ভাগ্যে পেতাম তাহলে আমি বিয়ে করে ঘরে বউ করে রাখতাম এবং পায়ে রাখতাম না ইপলে কামলাবে, মাথায় রাখতাম না ওখানে কামলাবে, এরকম। তখন আমি খুব খুশি হয়ে যাই। খুশি হয়ে লজ্জা পেয়ে আমি তাকে বললাম, যা কি সব বলছিস, তোর জন্য আরো অনেক সুন্দর মেয়ে আনবো। তখন সে আমাকে বললো, না আম্মু, আমার তোমাকেই চাই। তখন জিনিসটা আমাদের কাছে খুবই হাস্যোজ্জ্বল ছিল। এভাবেই আমরা কথা বলি। তখন একটু পরে আমার মেয়ে চলে আসে। তখন আমরা একসাথে রাতে খাবার খাই।
আমাদের বাসায় রুম ছিল 3টা, একটি আমার, একটি আমার ছেলের এবং আরেকটি আমার মেয়ের। আমার ছেলে একা ঘুমাইতো, যার কারণে একদিন রাতে বেলা, সেদিন রাতে আমি তার রুমে দরজা লাগানো পেয়ে আমি তার রুমে দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম কোনো একটা কাজের জন্য। তখন আমি শুনতে পারি তার রুম থেকে একটু অদ্ভুত সাউন্ড। বন্ধুরা, তোমরা বুঝতেই পারতেছ কি সাউন্ডের কথা আমি বলতেছি, সেগুলোর সাউন্ড। তখন আমি অবাক হয়ে যাই এবং কেমন যেন শুরু করে উঠি। তখন আমি আর কিছু বলিনি তাকে, আমি আমার কাজে চলেছি। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, আমার কাজ ছিল বেশিরভাগ সময় সন্ধ্যা 6টা থেকে রাতে 12টা-1টা পর্যন্ত, যার কারণে আমার রাতে আসতে আসতে দেরি হয়ে যায় এবং আমি সারাদিন বাসায় কাজ করি, রাতের বেলা আমি ডিউটিতে যাই। তো বন্ধুরা, আমি সেদিনও ডিউটিতে চলে যাই। আমি পরেছিলাম একটি গেঞ্জি এবং একটি টাইট জিন্স, যেটাতে আমার শরীর সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছিল। আমার মেয়েকে আমি বিদায় দিলাম এবং আমার ছেলে তো রুমেই ছিল, আমি তাকে আর বললাম না। সেদিনের মতো আমি চলে যাই। রাতের বেলা আমি আসি, আমার ছেলে দেখে আমার জন্য অপেক্ষা করতেছে। তখন আমি আসা মাত্রই ও আমাকে পানি এগিয়ে দিল, সবকিছু এগিয়ে দিল। আমাকে বললো কোনো কিছু লাগবে? আমি বললাম না, কোনো কিছু লাগবে না, সমস্যা নেই। তখন সে আমার পাশে বসেছিল, বলল আজকে আমি তোমার সাথেই ঘুমাবো। আমি অবাক হয়ে বললাম কেন, প্রবলেমে কি হয়েছে? আমাকে বলতেছে না, আমি আজকে আমার আম্মুর সাথেই ঘুমাবো। আমি তখন মাথায় তেমন কোনো কিছু ঘুরে নেন, বললাম ঠিক আছে, সমস্যা নেই, ঘুমাইস। তখন এই বলে আমি গোসলে চলে যাই। আমার গোসলখানার দরজায় ও একটি ফটো করে রেখেছিল, সেটা আমি জানতাম না, আমি দেখিও নি। কিন্তু বাইরে কেউ দাঁড়িয়ে আছে এটা আমি অনুভব করতে পারি। আমি তখন বুঝেছি এটি আমার ছেলে। যাই হোক, আমি তখন আমার মতো গোসল শেষ করে একটি গামছা পেঁচ দিয়ে বা রুম থেকে বেরোয় দেখি যে রুমে দরজা খোলা। আমি তখন আসলে বুঝতে পারি যে এটি আমার ছেলে ছিল। তখন আমি দরজা লাগিয়ে ড্রেস চেঞ্জ করতে যাই। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ছেলে আমাকে একটি ভিডিও দেখায়। ভিডিওটি ছিল এরকম, গতকালকে রাতে আমি যখন গোসল থেকে বের হয়ে চেঞ্জ করতেছিলাম তখনকার ভিডিও আমি দেখে খুবই অবাক এবং খুবই রাগ হয় আমার। আমি তখন তাকে বললাম তুই এগুলো কি করেছিস, এখন ডিলিট কর বলছি। সে আমাকে বললো আম্মু তুমি বুঝতে পারতেছ না আমি তোমার সে কি চাই। তখন সে আমাকে একটু জোরাজোরি করে, আমিও নিজেকে আর কন্ট্রোল রাখতে পারিনি। কেননা বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছ আমার স্বামী নেই, আর সে আমাকে বললো তুমি ক্লাবে যাও, তুমি কি ভেবেছ আমি বুঝি না। তখন আমি বললাম খুব কষ্ট পেলাম, আমি কষ্ট পেয়ে বললাম তুই কি বলতে চাচ্ছিস। তখন ছেলে আমাকে বললো তুমি ক্লাবে যে প্রতিনিয়ত এগুলো হয়, তা আমাকে একবার দিলে তোমার কি হয়। তখন আমি বললাম তুই আমার ছেলে, আমি তোর মা, এগুলোর মধ্যে এটা কখনোই সম্ভব না। ও আমাকে বললো যদি তুমি না করো তাহলে আমি এসব কথা আমার ছোট বোনকে বলে দেবো, অর্থাৎ আমার ছোট মেয়েকে বলে দেবে। তখন আমি খুব কষ্ট পেয়ে বললাম তুই ওকে দয়া করে কিছুই বলিস না, ও জানতে পারলে খুব কষ্ট পাবে এবং লোক জানাজানি হলে ওর ভালো কোথাও বিয়ে হবে না। তখন ও আমাকে বললো তাহলে তুমি আমার সাথে আসো। তখন আমি এক প্রকার বাধ্য হয়েই যাই। তখন ও আমাকে বলতেছে ওই সময় করার সময় যে এখন যদি ওর ছোট বোন থাকতো সাথে তাহলে খুব ভালো হতো। তখন আমি তাকে বললাম যে আমার সাথে যা করছিস কর, কিন্তু আমার মেয়ের জীবনটা নষ্ট করিস না, ওকে আমি ভালো জায়গায় বিয়ে দেবো, একটা ওর একটা সুন্দর সংসার হবে। তখন ও আমাকে বলতেছে এখন ও যদি চায় তাহলে আমি কি করবো বলো। ওরা বলতেছে ও যদি চায় তাহলে তখনকার বিষয়টা আলাপ ভিন্ন, কিন্তু তুই নিজে থেকে কিছু করিস না। এবং জানি না কিভাবে দরজা খোলা ছিল, দিরানো ছিল, ও দেখতেছি মানে অর্থাৎ আমার ছোট মেয়ে দেখতেছি দরজা দিয়ে ওকে মেরে দেখতেছে। তখন আমার ছেলেটা দেখতে পেরে ওকে রুমের ভিতরে আসতে বললো, দেখতেছে ওর হাত দিয়ে কি যেন করতেছিল। তখন আমার ছেলে বললো ওকে তুই কি চাস। তখন আমার ছোট মেয়ে লজ্জা পেয়ে গেল। তখন ও বুঝতে পারে ঠিক আছে, তখন ও কাছে এনে আমার ছেলে আমাকে এবং আমার ছোট মেয়েকে একত্রে। যাই হোক বন্ধুরা, এটি ছিল এই গল্পের প্রথম পর্ব। তোমরা যারা দ্বিতীয় পর্ব শুনতে চাও তারা কমেন্টে দ্বিতীয় পর্ব লিখে দাও, তাহলে আমি বুঝবো তোমরা দ্বিতীয় পর্ব শুনতে আগ্রহী। যাই হোক বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হবে, কথা হবে আরেকটি কোনো গল্পে।